নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি বাঙালির খুবই প্রিয় লাউ চিংড়ি। সহজ সাবেকি পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিন এই দারুণ টেস্টি লাউ চিংড়ি। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি লাউ চিংড়ি। লাউ চিংড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের লাউ। লাউগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম মাঝারি পিসে কেটে নিয়েছি। লাউ চিংড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে প্রথম আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি 1/2 চা চামচ নুন। সব কিছু ভালো করে মিশিয়ে আমরা চিংড়ি মাছগুলোকে 10 থেকে 15 মিনিট একটু রেখে দেবো। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। সবটা চিংড়ি মাছ এখানে দিয়ে দিন। চিংড়ি মাছগুলোকে এবারে মিডিয়াম হাই ফ্লেমে আমরা 3-4 মিনিট একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এই ভাজা চিংড়ি মাছগুলোকে আমরা একটা পাত্রতে তুলে রাখবো। এবারে আমরা লাউ চিংড়ি বানানো শুরু করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। তার সাথে আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই ফোড়নটাকে এবারে 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবারে লাউগুলোকে সব দিয়ে দেবো। লাউগুলোকে সব দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে আমি আরও দিচ্ছি নুন স্বাদ মতো। সব কিছুকে 2-3 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমরা লাউটাকে 10 মিনিট রান্না হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, দেখছেন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তার সাথে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে মিডিয়াম থেকে মিডিয়াম হাই ফ্লেমে আমরা লাউটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেব। যে জলটা বেরিয়েছে লাউ থেকে তাতেই কিন্তু লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখছেন জলটাও শুকিয়ে গেছে। আপনাদের যদি এই স্টেজে কিছু জল বাকি থাকে তাহলে আঁচটাকে বাড়িয়ে জলটাকে শুকিয়ে নেবেন। এর মধ্যে এবারে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে আমরা 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব সহজে সাবেকি পদ্ধতিতে লাউ চিংড়ি একদম তৈরি। সহজে এই রেসিপিটা সবার কিন্তু খুবই প্রিয়। এভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।